জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছুই মেনে নিতে হয়। না চাওয়া সত্ত্বেও অনেক কিছু করতে হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে জীবনে এমন অনেক কিছু হয় যেটা আমরা চাই না। কিন্তু তারপরেও সেটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সো আজকে সকাল, সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে শাশুড়ি আম্মা পিঠা বানাচ্ছেন। যেহেতু আমরা এখন গ্রামের বাড়িতে মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সেহেতু এখানে মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে। এখানে যখনই শীত পড়ে অল্প হোক বা বেশি হোক তখনই প্রায় হচ্ছে এই পিঠা বানানোর ধুম পড়ে যায়। তো সকাল, সকাল আমার শাশুড়ি আম্মা দেখছি চিতই পিঠা বানাচ্ছে। আর এদিকে অলরেডি গরুর মাংসটা হয়েই গিয়েছে। যেহেতু আমি একটু লেট করে উঠেছি তাই ওটা ক্লিপটা আর নেওয়া হয়নি। দেখেন এখানে যেহেতু সবাই মাটির চুলায় বেশি রান্না করা হয়, আমার শাশুড়ি আম্মা গ্যাসের চুলার রান্না অত একটা পছন্দ করেন না। যার জন্য উনি সবসময় মাটির চুলায় রান্না করেন। তো সকালে উঠে দেখি যে পিঠা আর হচ্ছে গরুর মাংস রেডি হয়ে গিয়েছে। সো উঠেই গরম, গরম পিঠা আর হচ্ছে গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আর হচ্ছে শীতের সকালে আমাদের বাড়ির চারপাশটা খুবই সৌন্দর্য ফুটে উঠে এবং অনেক সুন্দর লাগে যেহেতু আশেপাশে অনেক গাছপালা আছে। নাস্তাটা সেরে চলে গেলাম ঘর গোছানোর কাজে। তাড়াতাড়ি করে হচ্ছে ঘরটা ভালোভাবে গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে চলে যাব রান্না করতে। যেহেতু রান্না করতে যেতে হবে তাই আগে থেকে চিন্তা করে রেখেছি যে ঘরটা ভালো মতো পরিষ্কার করে রেখে গেলে তারপরে হয়তো দেখা যাবে যে পরে কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর হচ্ছে অনেকেই এটা খেতে চায় না বা অনেকে পছন্দ করে না কিন্তু আবার অনেকেই হচ্ছে এটা অনেক পছন্দ করে যেটা হচ্ছে মুরগির গিলা আর হচ্ছে কলিজা পেঁয়াজ দিয়ে ভুনা করলে মোটামুটি খেতে ভালোই লাগে। আর আমার মেয়েটা যেহেতু ছোট তাই ও মুরগির কলিজাটা একটু পছন্দই করে ভাত দিয়ে মেখে দিলে ওকে একটু খাওয়ানো যায় কারণ ও তো ওরকম ঝাল খেতে পারে না। তাছাড়া ওরকম মাংস বা অন্য কিছু ওরকম চিবিয়ে খেতে পারে না, তাই ওর জন্য মাঝে মধ্যেই আমি হচ্ছে মুরগির কলিজাটা একটু ভুনা করে দেই যেন ভাতের সাথে মাখিয়ে ওকে খাওয়ানো যায়। আর আমরা যেহেতু ঢাকায় থাকি তো ওইখানে তেমন একটা শীত বা ওরকম একটা ঠান্ডা এখনো পর্যন্ত অনুভব হয় না। যেহেতু গ্রামে এসেছি, গ্রামের পরিবেশটাই হচ্ছে অন্যরকম। এখানে একটু হালকা, হালকা ঠান্ডা পড়েছে। রাতে খুব ভালোই লাগে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে। হালকা একটু ঠান্ডা পড়লে রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে কিন্তু বেশ মজার। এই তো পুঁইশাকটা হয়ে গিয়েছে। আমি পুঁইশাকটা নামিয়ে নিলাম। রান্না করতে, করতে ওইদিকে দেখেন আমার ছেলে আর মেয়ে বাইরে চলে গিয়েছে খেলা করতে। আসলে এখানে চলে আসলে ওরা সবসময় বাহিরেই খেলা করে। ঢাকা তো ওরকম বের হওয়ার জায়গা নেই। ওদের এগুলা খেলা করতে দিয়ে আমি আবার চলে গিয়েছি কিছু কাপড়-চোপড় কাচতে। কাপড়-চোপড়গুলা কেচে এই তো আমাদের বাড়ির নিচে যেটাকে আমরা চক বলি সেখানে হচ্ছে কাপড়-চোপড়গুলো একটু রোদে মেলে দিয়ে আসলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর। ঢাকার বাড়িতে কি এসব পাওয়া যায় বলেন? এগুলা করেই আবার চলে আসলাম রান্নার কাজে। এখন আমি হচ্ছে বললাম যে মুরগির কলিজাটা ভুনা করব। অল্প একটু মশলা দিয়ে ঝাল কম দিয়ে কলিজাটা ভুনা করে নিব। কাজ করতে, করতে আসলে কোনটা রেখে কোনটা করব অনেক সময় বেহুশ হয়ে যাই। সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ করা। এই কাজ তো সেই কাজ, ওইটা রেখে ওইটা। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। যেহেতু মোটামুটি এখন শীতকাল সেহেতু চেষ্টা করি কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করার জন্য। কারণ এই কাজগুলো শেষ করে আবার বাচ্চাদের কাজ তো রয়েছে। একটু সকাল, সকাল বা একটু তাড়াতাড়ি যদি গোসল করানো না যায় দেখা যাবে বাচ্চাদেরও আবার ঠান্ডা লেগে গেছে। এইদিকে দেখেন আরেকটা কাণ্ড হয়ে বসে আছে। যেহেতু আমরা গ্রামের বাড়িতে আগেই বলেছি সো আমাদের হচ্ছে মাটির ঘর। বেশিরভাগ এখানে মাটির ঘরই হয়। হ্যাঁ, কয়েকটা আছে হয়তো একটু বিল্ডিং বা একটু উঁচা পাকা করে করা হয়। যে আমাদের যেই ঘরটা আছে সেটা হচ্ছে মাটির ঘর আর পাশে যে আমাদের আরেকটা ঘর আছে সেটা হচ্ছে পাকা ঘর। সো আমরা যে মাটির ঘরটাতে থাকি সেটাতে দেখেন পিঁপড়া এতগুলা মাটি উঠিয়েছে, পিঁপড়া মাটিগুলো উঠিয়ে একদম আমার ওয়ার্ড্রোবের পেছন দিয়ে একদম নষ্টই করে ফেলেছে। আমি হয়তো ভেবেছিলাম যে আমার ওয়ার্ড্রোবটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। দেখেন আপনাদের ভাইয়া একটা লাঠি নিয়ে কত কষ্ট করে এই পিঁপড়ার মাটিগুলো ছাড়াচ্ছে। এই মাটিগুলো যদি ছাড়ানো না যায় তাহলে দেখা যাবে যে কাঠের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে কাজগুলা সেরে এই তো সবকিছু কমপ্লিট করে এখন গোসল করে খাওয়া দাওয়া করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।